ছবিটা দেখুন, যেখানে সবাই লা লিগার ট্রফি সেলিব্রেট করছে সেখানে লামিনের হাতে উঠছে ফিলিস্তিনের পতাকা। ব্যক্তি লামিনকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, তবে নিজ ধর্ম এবং ধর্মীয় ভাইদের জন্য লামিন যে টান অনুভব করে সেটাই তাকে বাকি মুসলিম খেলোয়াড়দের থেকে আলাদা করে। লা লিগার 29তম শিরোপা উৎসবে বার্সেলোনার রাজপথ যেন উৎসবের সাগর। লাখো মানুষের ভিড়ে কেউ হাতে কাতালান পতাকা নিয়ে গর্বে মাতোয়ারা, কেউ বা নিজ দেশের স্প্যানিশ পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছে। খোলা বাসের উপর দাঁড়িয়ে তারকারা হাত নাড়ছেন, হাসছেন, ট্রফিতে চুমো আঁকছেন। আর সেই বাসের এক প্রান্তে দাঁড়িয়ে লামিন ইয়ামাল। হঠাৎ সে তুলে ধরলো একটা পতাকা, কালো, সাদা, সবুজ আর লালের ফিলিস্তিনি পতাকা। চারপাশের কোলাহল যেন মুহূর্তের মধ্যে থেমে গেল। এ কি করলো ছেলেটা? স্পেনের মাটিতে ক্লাবের সবচেয়ে বড় আনন্দের দিনে ফিলিস্তিনের পতাকা। ফোনের ক্যামেরাগুলোতে ঘুরল তার দিকে, কেউ বিস্মিত, কেউ সমর্থনে হাততালি দিচ্ছে, আবার কারো চোখে মুখে অস্বস্তির ছাপ। কিন্তু লামিনকে অবাক লাগলো না। সে পতাকাটা শক্ত করে ধরে রইল, নিশ্চুপ। কোনো ব্যাখ্যা নেই, কোনো স্লোগান নেই, শুধু নীরব উপস্থিতি। অথচ এই ছেলেটার চারপাশে বিতর্ক কখনোই কম ছিল না। মাত্র 17-18 বছর বয়সী, খবরের শিরোনামে সে প্রায়, কিন্তু খেলার জন্য নয়। কখনো তার কোনো গার্লফ্রেন্ডকে ঘিরে গণমাধ্যমের হইচই, কখনো আবার কোনো সাক্ষাৎকারে উল্টোপাল্টা মন্তব্য করে বসা, এ নিয়েই তার বিতর্কর ইমেজ। সমালোচকরা বলেন এই ছেলে মাঠে প্রতিভাবান, কিন্তু মাঠের বাইরে পরিণত নয়। তারকা খ্যাতি মাথায় উঠেছে, অনেক ভক্ত দ্বিধায় পড়ে ঠিক কী ভাববেন তাকে নিয়ে। একজন অসাধারণ ফুটবলার নাকি আরেক অপরিণত সেলিব্রিটি? কিন্তু আজ সেই একই লামিন ইয়ামাল দাঁড়িয়ে আছে একেবারে ভিন্ন এক অভিব্যক্তিতে। যে ছেলেকে নিয়ে সংবাদের কলাম ভরে থাকে ব্যক্তিগত জীবন আর বেসামাল মন্তব্যের খবরে, সেই ছেলে আজ কথা বলল না। হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে পতাকাটা তুলে ধরলো। এটা কোনো কৌশল নয়, কোনো প্রচার নয়, এজন্য তার মনের গভীর থেকে উঠে আসা এক টান, একজন মুসলিম হিসেবে নিজের উম্মার কষ্টের প্রতি নীরব সংহতি। এখনও নিশ্চিত না আগামীকাল স্প্যানিশ সংবাদ মাধ্যমে কি লেখা হবে। হয়তো তার ব্যক্তিগত জীবনের পুরনো বিতর্কগুলো বের করে আবার বলা হবে আরও একবার নজর কাড়ার চেষ্টা। সন্ধ্যের আধো আলোয় লামিনের মুখটা একবার ঝলসে ওঠে। পরনে বার্সা জার্সি, বুটে 3 দেশের ভালোবাসা আর মনে এক টুকরো জেরুজালেম। লাখো মানুষের সেই উৎসবে সে একা নয়, তার সঙ্গে আছে মরক্কো, গিনি, স্পেন আর ফিলিস্তিনের সব মুসলিম ভাই বোনের আত্মার চিৎকার। ইতিহাস হয়তো একদিন মনে রাখবে না এই লা লিগা শিরোপা কে জিতেছিল, কিন্তু মনে রাখবে সেই কিশোরকে যে বিতর্কে ভয় না পেয়ে পেশাদারিত্বের কঠিন দিনগুলোতেও নিজের ঈমান আর মানবিকতাকে আগলে